যারা চা প্রেমী রয়েছেন, প্রতিদিনই চা খান, চা বানান, বিভিন্ন রকমের চা তৈরি করেন, তবে চা বানানোর সময় কি কখনো মাথায় এসেছে যে চায়ের মধ্যে খবরের কাগজ একটু দিয়ে দেখি এটা কি হয় বা কি হতে পারে? বিষয়টি হয়তো বা আপনার মাথায় কখনো আসেনি, ট্রাই করেননি, আপনি জানেন না বা আগে কোথাও কখনো দেখেননি। আমি 100% নিশ্চিত এটা 99% মানুষই জানে না, এটা শুধু আমিই জানি। তাই আপনাদের সাথে শেয়ার করছি। খাওয়ার কথা বললাম জন্য আবার চিন্তা করবেন না যে নিউজ পেপার চায়ের মধ্যে দিয়ে এটা আপনাদেরকে খেতে বলবো, তেমনটা কিছুই নয়। তবে চায়ের মধ্যে নিউজ পেপার দিয়ে দুনিয়ার সর্বোচ্চ দামি একটা জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটা দেখা মাত্রই আপনার ট্রাই করতে ইচ্ছা হবে এবং আপনার সংসারের খরচ থেকে আপনি হাজার হাজার টাকা বাঁচিয়েও নিতে পারবেন। বেশি বকবক না করে চলুন তবে দেখে নিই কি আমি প্রস্তুত করছি। 1.5 কাপ পানির সাথে 2 চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে ঘন একটা লিকার তৈরি করে নামিয়ে 2টা বাটিতে আলাদা করে নিয়েছি। এবার একটা বাটিতে চায়ের লিকারের সাথে 1 চামচ সরিষার তেল দিয়ে মিশিয়ে গেঞ্জি একটা কাপড় ছোট নিয়েছি, এটা ভিজিয়ে ভালো করে চিপে নিচ্ছি। গেঞ্জি কাপড়, সুতি কাপড়, যে কোনো সফট কাপড় ব্যবহার করতে পারেন। এবার এটা দিয়ে মোছামুছির পালা। আমি লং টাইম ধরেই আমার ঘরের আসবাবপত্রগুলো এইভাবে পরিষ্কার করি, এতে করে আমার ফার্নিচারগুলো দীর্ঘদিন ধরেই ভালো আছে, কোনো ঘুণ ধরেনি, নষ্ট হয়নি বা চকচকে ভাবটা বজায় রয়েছে। যাদের ঘরে মালয়েশিয়ান উড, মেলামাইন বোর্ড, পার্টেক্সের উডের বা বোর্ডের ফার্নিচার রয়েছে, আর কাঠের ফার্নিচার তো কম বেশি সবার ঘরেই থাকে, এই আসবাবপত্রগুলো আপনি এভাবে পরিষ্কার করতে পারেন। এতে করে ঘুণ ধরবে না, ফার্নিচার দ্রুত নষ্ট হবে না, চকচকে ভাবটা বজায় থাকবে। কয়েকদিন ব্যবহার করলে বা কয়েক বছর ব্যবহার করলেই দেখবেন এগুলোর চকচকে ভাবটা কমে যায়, কাঠের ফার্নিচারের বার্নিশটা নষ্ট হয়ে যায়। আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে পরিষ্কার করেন, বার্নিশ সহজে নষ্ট হবে না, কাঠের আসবাবপত্র চকচকে থাকবে, উড বা পার্টেক্সের জিনিসপত্রগুলোতে ঘুণ ধরবে না, চকচকে ভাব থাকবে এবং ফার্নিচার লং লাস্টিং হবে, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আসলে নিজের হাতের গুণে, বুদ্ধিমত্তার কারণে নিজের ঘরের আসবাবপত্র, জিনিসপত্র যেটাই হোক না কেন গৃহিণীরাই কিন্তু ভালো রাখতে পারে। হাজার হাজার টাকা খরচ করে পলিশ, বার্নিশ এগুলো কিছু করতে হবে না বা কোনো ক্লিনার কিনতে হবে না উড পার্টেক্সের জিনিস পরিষ্কার করার জন্য। সাধারণ একটা জিনিস দিয়েই আপনার আসবাবপত্র সুন্দর রাখতে পারেন। আমি এই পদ্ধতিতে দীর্ঘদিন ফার্নিচার ভালো রেখেছি, ভালো আছে, এখন পর্যন্ত নষ্ট হয়নি। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর আরেকটা বাটিতে যে আমি চায়ের লিকার রেখেছিলাম, শুধুমাত্র সেই চায়ের লিকারের মধ্যে আমি খবরের কাগজ একটু ভিজিয়ে নিয়েছি আর গ্লাস বা আয়না পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। এই পদ্ধতিতে গ্লাস বা আয়না পরিষ্কার করলে অনেক বেশি চকচকে হয়ে যায়। এবার বলবেন যে শুধু পানি দিয়ে, নিউজ পেপার দিয়ে করলেও তো চকচকে হয়, সেটাও কিন্তু হয়। তবে চায়ের লিকার দিয়ে যদি আপনি খবরের কাগজ ভিজিয়ে পরিষ্কার করেন, আয়নাতে বা গ্লাসে কোনো দাগ থাকলে সেটা কিন্তু উঠে যাবে। আপনার টি টেবিল যদি গ্লাসের হয়, ডাইনিং টেবিল গ্লাসের হয় বা আপনার ড্রেসিং টেবিল তো গ্লাসেরই থাকবে, আয়না থাকবে, এগুলো কিন্তু আপনি এভাবে পরিষ্কার করতে পারেন। চায়ের মধ্যে জাস্ট খবরের কাগজটা ভিজিয়ে পরিষ্কার করবেন, দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর আয়না বা গ্লাসে কোনো দাগ থাকলে, কড়া দাগ থাকলে সেটাও উঠে যাবে। যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন দুটো টিপস। ধন্যবাদ।